আসমানি সিট খালি কেন জানেন? হ, হাতের মধ্যে নাকি সুই বিনছে। আরে সুই ফোটার পর সে গেছিল ডাক্তারের কাছে, ডাক্তার ম্যাডাম তার ইনজেকশন দিছে কেল্লা ফতে। ওর লাশ গাড়িতে করে নিয়ে গেছে, আমি নিজে চোখে দেখে আইছি। আরে বেতন বোনাস দিতে পারবো না বলে ওরা মারি ফেলা দিছে। হাসা কথা, নিজের চোখে দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ একদম। আসমানি বলল কেন? কর্তৃপক্ষ জবাব চাই, কর্তৃপক্ষ জবাব চাই। আসমানি বলল কেন? আসমানি বলল কেন? কর্তৃপক্ষ জবাব চাই, কর্তৃপক্ষ জবাব চাই। আসমানি বলল কেন? আসমানি বলল কেন? কর্তৃপক্ষ জবাব চাই, কর্তৃপক্ষ জবাব চাই। আসমানি বলল কেন? আসমানি বলল কেন? আচ্ছা, আমার কেন জানি বিশ্বাস হইতেছে না, আসমানি মরবো কেন? মাইরা হারালে মরবো না, ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলছে। কিন্তু তারে মারবো কেনা, এটাই তো আমি বুঝতে পারতেছি না। বেতন দিবার পারছে না তো, তাই মনে হয় মাইরা ফেলাইছে। বেতন দেবার পারতেছে না কইলো কেডা? আজকে কেবল 5 তারিখ। 5 তারিখ কি 10 তারিখও দিবার পারবো না। কুসুম, আমার না কেন জানি ভাল লাগতেছে না। ছাওয়ালটারে দেখবার লাইগা মনটা উসাটন উসাটন করতেছে। বেতনটা পাইলেই বাইর যাইতাম। কলি বুবু, আমার কাছ থেকে টাকা নিতে পারো, কিন্তু এখন কি বাড়ি যাওয়া ঠিক হইব? ফ্যাক্টরি কবে খোলে তার কি কোনো ঠিক আছে? আচ্ছা চল। গার্মেন্টস বন্ধ থাকলে বেতন পাবো কেমনে? কাম না করলে মালিকে টাকা পাইব কোত্থেকা? ঘরের ভিতর থেকে টাকা এনে দিব নাকি আম করে? এই মালিকটা মেলা ভালো মানুষ আছিল, কাম থাক না থাক ঠিক সময় বেতনটা দিছে। কেন জানি কপালটা খুব খারাপ। ভালোই তো আছিলাম, বড় লোক মতো না থাকি, খারাপ তো ছিলাম না। সাইডটা ভাত তো ঠিক মতো খাইতাম, এখন তো সেইটাও বন্ধ হয়ে যায়। আমার কাছে আইব। চিন্তা করিস না, তোর কপাল তো আমার কপালের চেয়ে বালা। আমার কপাল আরো অনেক খারাপ। মঙ্গায় আমার বাপে মরলো না খাইয়া। আরে ভাত, ভাতের কষ্ট। আমি তো মাইয়া মানুষ, কই মাছের পরাণ, সহজে জান চায় না। ঠেকতে ঠেকতে ঢাকা শহরে আইসা পৌঁছলাম। কাম নিলাম এক বাইতে, এক সাহেবের বাড়ি। আচ্ছা, আরে মাফ করে দেন আপা, আমি ধুয়ে দিব আপা। আপা আপা ভুল হয়ে গেছে, মাফ করে দেবে না আপা? আমি সুন্দর করে নষ্ট করে দিলি, সুন্দর করে ধুয়ে দেব। কাজের কথা হলো। আর আর আপা অসভ্য মেয়ে কথা দেন। আমি সুন্দর আরে সেটা কই বাজে একটা।
ভাতের কষ্টে ঢাকায় এসেছিলাম, কিন্তু তারা আমারে পেট ভইরা পাতি খাইতে দিত না, খালি মারতো আর মারতো। প্রথমে ভাবছিলাম খিলগুতা খাইয়া হইলেও থাইকা যাই, সাইডটা ভাত তো পাই। এক সময় আর সহ্য করতে পারলাম না, সহ্য করতে না পাইরা এই বাড়ির তুন পালায় চলে আইলাম। তারপর আমার এক খালার লগে গেলাম এক গার্মেন্টসে, সেখানে চাকরি নিলাম। প্রথমে আসছিলাম হেল্পার, তারপর আস্তে আস্তে সেলাইয়ের কাম শিখলাম। প্রেম হইল, সেই প্রেম করে বিয়া করলাম। কত স্বপ্ন দেখতে শুরু করলাম, সুখের স্বপ্ন। কোল জুইরা আমার একটা সাওয়াল আইলো, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে সাওয়ালের বাপ আমারে তুই আরেকটা বিয়া করলো। প্রথমে ভাবছিলাম সবকিছু মাইনা নিব, কিন্তু পরে মনে হলো না, এক কপে সব শেষ করে দেব। পরে ভাবলাম কেন সুখ করুম, আমি তো নিজের ইনকামে চলি, নিজের ইনকামে খাই, সতীনের ঘর কেন করুম। তারপর আমার কলজার টুকরা, আমার বুকের ধন চাউলটারে আমি মার কাছে তুই আইলাম। একটু বুকের মধ্যে জড়াই ধরে ঘুমাইতে পারি না, বুকটা কষ্টে ফাইটটা যায়, ফাইটটা যায়। কাইন হলাম বুবু, তোর কপাল আমার কপালের সে মেলা বালা। ভালো না সাই, তোমারে তো মাইরা খেদাইছে। আমিও কাজ নিয়েছিলাম একটা বাসায়, ওই বাড়িতে চাচি না থাকলে চাচা আমার গায়ে হাত দিবার চাইতো। প্রথম প্রথম বুঝতে পারিনি, যখন বুঝতে পারছি ওই চাচার ঝাঁটা পিটা কইরা বাড়ির থেকে পালাই আইছিলাম। তারপর কাম নিছিলাম এক গার্মেন্টসে। ওই গার্মেন্টসের মালিকটা যে কি ভালো মানুষ আছিল, কি থেকে কি হইল, ওই গার্মেন্টসের মালিকের টাকা পয়সা আটকে গেল, ঠিক মতো বেতন দিবার পারল না। বেতন বোনাসের দাবিতে শ্রমিকরা গার্মেন্টসে আগুন লাগাই দিল। মালিকটা পথে বসে গেল, বেতন দিবার পারেন নাই। সেই লগে আমরাও পথে বসে গেলাম। একদিন সাজু ভাইয়ের লাগে দেখা।
তুমি এইখানে আর আমি তোমার খুঁজতে খুঁজতে শেষ। এমন কোনো জায়গা বাদ দিনি যেখানে তোমার খুঁজি নাই। কেন আমার খুঁজতেছো কেন? তোমার এখানে পানিটা একটু দিবা? হ লও, আস্তে খাও। ধরো। না খাবো না, লাগবো না। আমি শুনলাম যে তোমাকে ফ্যাক্টরিতে নাকি আগুন লাগাই দিছে, ঘটনাটা কি? হ, মালিকে ঠিক মতো বেতন দিবার পারে না, শ্রমিকরা আন্দোলন করছে, আন্দোলন করে ফ্যাক্টরিতে আগুন লাগাই দিছে। হায় হায়, কও কি? ফ্যাক্টরিতে যদি আগুন লাগাই দেয় তাহলে মালিককে বেতন দিব কেমনে? আর তাছাড়া তোমরা যাই করো না কারণ তোমরা যদি এখন একটা ফ্যাক্টরিতে গিয়ে কাম খুঁজো, সেটা যদি জানতে পারে যে তোমরা ফ্যাক্টরিতে আগুন দিছো, তোমাকে তো আগুন চাকরি দিব না। তাইলে আর কি করা, বাড়িতে গিয়ে ঝিয়ের কাম করতে হইব। না না ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তো আছি। তারপর সাজু ভাই গামছে কাম দিল, তোমার সাথে দেখা হইল। দেখতে দেখতে 4টা বছর কাইটা গেল। জানো, বাসা বাড়িতে ঝিয়ের কামের থেকে ফ্যাক্টরিতে কাম করা অনেক ভালো, স্বাধীন জীবন। মাঝে মধ্যে তো সিনেমাও দেখা যায়। ইস সাজুর লাগে। তোর ওই মালিকের কোনো খোঁজ খবর পাইছিলি? মরে গেছে তো। ইন্নালিল্লাহ, কেমনে? একদিন ফ্যাক্টরি থেকে থানে লেগে যাইতেছিলাম, সাজু ভাইয়ের লাগে দেখা। সাজু ভাই কইলো সাজু ভাই কোনো কাম নেই, কইলো চলো এক লগে খাই। কি হয়েছে, এরকম করতেছো কেন? কেন ধরছি সেটা তো তুমি জানতে চাইবা, বলবো? কেন? হাতি তো ধরছি, সামনে খুব ভালো একটা হোটেল আছে, চলো ওখানে দুজন মিলে খাই। বাসায় গিয়ে তো খাইতে পারি। তোমার বাসায় তুমি আমার নিতে পারবা? এই কথাটা যে বললাম, আচ্ছা তো চলো না যাই একটু খাই, ভালো লাগবে, অনেক ভালো লাগবে। চলো। কি হইছে? বুঝতে পারতেছি না তো, আহো তো তুমি। চলো। কি হয়েছে কি হয়েছে, তুমি কি ছিল না কেউ? না রে, হ্যাঁ আমাকে আগের অফিসের স্যার মালিক, ও খুবই ভালো মানুষ। আচ্ছা হ্যাঁ, ওনার বাসাতে একটু খবর দেওয়া উচিত। তুমি বাসা ছিল? হ্যাঁ চিনি। আচ্ছা ঠিক আছে, এই ভাই ভাই আপনারা একটু ওনারা দেখেন যে আমরা এখন আইতেছি, চলো 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 চলো। সেই স্যার ভেঙে হারফেল করে মারা গেছে। কি আর হইব, ব্যাংকে অনেক ঋণ ছিল, কোনো কিছু শোধ করতে পারতেছিল না। গাড়ি বেচছে, বাড়ি বেচছে, সব কিছু বেচা পথের ফকির হয়ে গেছিল। আহারে, আমরা যদি মালিকের দুঃখ বুঝতাম তাইলে কিন্তু কাজ কামে ফাঁকি দিতাম না, ঠিকঠাক মতোই কাজ করতাম, আর এমন করে ফ্যাক্টরিতে আগুনও লাগাইতাম না। আমি একটা জিনিস বুঝতে পারি না, যে ফ্যাক্টরি থেকে আমাকে খাওয়ান আসে, জীবন জীবিকা আসে, সেই ফ্যাক্টরি আমরা কেমনে আগুন দিয়ে পুরাই? মালিককে টাকা না দিলে কি করবা? আরে মালিক রে চাপ দিব, ফ্যাক্টরিতে আগুন দিলে মালিক আমাকে টাকা দিব কোত্থেকা সেটা ক। তাইলে রাস্তায় গিয়া গাড়ি ভাঙচুর করাটাই ঠিক। আরে গাড়ি ভাঙচুর কেন করব? গাড়ি কি আমাকে বেতন দেয়? আমি এই জিনিসটাই বুঝতে পারি না, কোনো কিছু হলেই রাস্তায় গিয়ে গাড়ি ভাঙচুর করে। শোন, তাইলে এই গাড়ি ভাঙার এক কথা আমি কই। একবার হইল কি, এই যে গেল ঈদের আগ দিয়া, হ্যাঁ আমগো বেতন বোনাসের দাবিতে রাস্তায় মিছিল বাইর হইল, সে মিছিলে তো আমিও ছিলাম, তোরাও বোধহয় আসিলি। হঠাৎ করে দেখি কি আবুল ভাই গাড়ি ঘোড়ার মধ্যে ঢিল মারা শুরু করছে। আমি অবশ্য কোনো ঢিল ঢুল মারি নাই। ও আল্লাহ, ঢিল মারতে মারতে একাকার অবস্থা। হঠাৎ করে আবুল ভাই করলো কি, বড় একটা বাস আসতেছিল, মারলো এক ঢিল। দেখি কি কতক্ষণ পরে সেই গাড়ির ভিতর থেকে লোকজনে পাজা কোলা কইরা পুরা এক বেডারে নিয়ে বাইরে দিছে। হায় আল্লাহ, রক্তে মাথা থেকে পা পর্যন্ত সব ভিজে গেছে। কাছে যাইয়া দেখি কি, সেই বুড়া আবুল ভাইয়ের আপন চাচা।
তার মানে কইতে চাইতেছো আবুল এই গাড়ি ভাঙে? আবুল না হলে গাড়ি ভাঙবো কেন? গাড়িতে যখন কেউ আগুন দেয়, ঢিল মারে, তখন কি একবার চিন্তা কইরা দেখে যে এই গাড়ির মধ্যে আমাগো বাপ মা ভাই বোন কেউ থাকতে পারে? আর যদি আমগো নিজের বাপ মা ভাই বোনও না থাকে, যারা আছে, যারা পুইরা মরে বা যারা মরে, তারা তো কারো বাপ মা ভাই বোন না। কাম করি গার্মেন্টসে আর রাস্তায় গিয়া গাড়ি ভাঙি। আচ্ছা গাড়ির দোষটা কি? আচ্ছা থাক, এত কথার কাম নাই। কাল তো আমিও মিছিলে গেছিলাম, আগামীকাল আবার ফ্যাক্টরিতে যাবো। ভূত তো জ্বালাও পোড়াও হইল, আর আসমানি মরলো কেন, আর আদৌ মরছে কিনা সেই খোঁজটা তো নেওয়া লাগবো। এখন এখন উঠতে পর। উফ, মশা রে, দিনে মাসি রাইতে মশা। হইতে পর, তোর কম্বলটা দিয়ে দিই। তোমার তো 7 দিন ধরে ঠান্ডা, তুমি কম। আরে কাশিতে কিছু হয় না, জ্বরে তোর গায়ে কাকাবে হয়। বেলাল, একটা সত্য কথা বলবা? কও। তুমি কি আসমানের লাশ নিজ চোখে দেখছো? না, আমার একজন কইছে সে নাকি নিজ চোখে দেখছে। হাসা কথা। আহা, সেই লোকটা কেডা? না, মনে করতে পারতেছি না। তো মনে হলে কমনে। আমি যাই, আপনি থাকেন। ওই বেলাল, ওই কই যাও? ফ্যাক্টরিতে যাবে না? আরে ফ্যাক্টরি তো বন্ধ, এই সুযোগে একটু ঘুরে আসি। ও ফ্যাক্টরি বন্ধ আর তুমি ডেটিং মারতে যাও না? না, স্যার যদি আমারে জিগায় আমি কিন্তু কইয়া দেব তোমার কথা। আসমানি মরার কথা তুমি আমারে কইছো। আমার শিপমেন্ট যদি পিছিয়ে যায় বা বাতিল হয় তাহলে কতগুলো টাকার লোকসান হবে ভেবে দেখেছেন? ব্যাংকে এতগুলো টাকা লোন আমার। স্যার, আসমানি মেয়েটা তো মরেনি। কি বললেন? আসমানি মরেনি? তাহলে তাকে সবার সামনে নিয়ে আসছেন না কেন? Why? স্যার এই যে আসমানি। স্যার আসমানি আসলে কিছু হয়নি। তাই তো বলি, সামান্য জ্বর হয়েছে, মরবে কেন সে? আমি মরে গেছি? হায় আল্লাহ, কি কোন আপনারা? তুমি মরে গেছো এই কথাটাই প্রচার হয়েছে ফ্যাক্টরিতে, তারপর সবাই কাজ বন্ধ করে দিয়ে মিছিল করছে, ভাঙচুর করছে, যাচ্ছে তাই অবস্থা। আমি তো ছুটি নিবার চাই নাই। ডাক্তার ম্যাডাম কইলো ছুটি লয়ে বাসায় চলে যেতে। আমি ছুটি নিবার চাই না, ঠিক না ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আমি ছুটি নিতে বলেছি, আমিও বলেছিলাম। তুমি তো খুব ভালো মেয়ে, আমরা সবাই জানি। আমাদের এখানে বেশিরভাগ মানুষই ভালো, শুধু 2-1 আছে স্বার্থ সিদ্ধির জন্য এরকম গুজব রটায়। তুমি চিন্তা করো না, আমরা এই গুজব রটনাকারীদের অচিরেই খুঁজে বের করবো। ম্যানেজার সাহেব, সবাইকে কাজে যোগ দিতে বলুন, আর আজকের মধ্যেই সবার বেতন দিয়ে দেবেন। জি স্যার।